আমাদের রোজা আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। এর কারণ হচ্ছে রোজা কবুল হওয়ার জন্য যে শর্তগুলো আছে, যে নিয়ম কানুনগুলো আছে, ওইগুলো আমাদের মাঝে পাওয়া যায় না। রোজার কিছু আদব আছে, ওই রোজার আদবগুলো আমাদের মাঝে বিদ্যমান নাই। রোজা তো আমাদের জন্য এসেছিলেন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য। নবীজি বলছেন, আসসিয়ামু জুন্নাতুন ওয়া ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসখাব ওয়া ইন সাব্বাহু আহাদুন আও কাতালাহু ফালইয়াকুল ইন্নী ইমরুউন সাইমুন। নবীজি বলছেন, রোজা হচ্ছে তোমাদের জন্য ঢাল, তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ঢাল স্বরূপ। ভাইরা আমার, বন্ধুরা, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ রব্বুল আলামিন রোজাকে ঢাল স্বরূপ করে দিলেন। যেমনি ভাবে যুদ্ধের ময়দানে সৈনিক নিজেকে আত্মরক্ষা করে ঢালের মাধ্যমে, ঢাল যতক্ষণ পর্যন্ত সংরক্ষিত থাকে, একজন যোদ্ধা তাকে নিজেকে সংরক্ষিত করতে পারে, সংরক্ষণ করতে পারে, ঢালের মাধ্যমে শত্রুর আঘাত থেকে নিজেকে প্রতিহত করতে পারে। ভাইরা আমার, বন্ধুরা, এই রোজা হচ্ছে আমাদের জন্য ঢাল, যতক্ষণ পর্যন্ত আমরা এই ঢালকে ভেঙে না ফেলি, ঢাল যতক্ষণ পর্যন্ত আমরা ভাঙবো না, ততক্ষণ পর্যন্ত রোজা আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রোজার ঢাল আবার কিভাবে ভেঙে যায়? রোজার ঢাল কিভাবে ভাঙে? তখন নবীজি উত্তর দিলেন, রোজার ঢাল দুই জিনিসের কারণে ভেঙে যায়। দুই জিনিসের কারণে রোজার ঢাল ভেঙে যায়। এক নাম্বার জিনিস হচ্ছে মিথ্যা কথা বলা। রোজা রেখে যে ব্যক্তি মিথ্যা কথা বলবে তার ঢাল ভেঙে যাবে। দুই নাম্বার, রোজা রেখে গীবত করা। গীবত করলে পরে এই রোজার ঢাল থাকে না, জাহান্নাম থেকে মুক্তির কারণ হয় না। নবীজি বললেন, মিথ্যা কথা এবং গীবত করার দ্বারা রোজার ঢাল ভেঙে যায়। ভাইরা আমার, বন্ধুরা, পুরা দিন উপবাস থেকে যদি আমাদের দ্বারা গীবত হয়, শিকায়াত হয়, মিথ্যা কথা হয়, জেনে রাখেন নবীজি বলেছেন এই দোয়া তোমার এই রোজা কাজে লাগবে না। নবীজি বলছেন, ফাইজা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসখাব। যখন তোমাদের কেউ রোজা রাখে, সে যেন অশ্লীল কথা না বলে, অশ্লীল গালিগালাজ না করে, মানুষের সাথে ঝগড়া না করে, মানুষের সাথে বিরোধ বিতর্কিত না জড়ায়, মানুষের সাথে খারাপ আচরণ না করে। ওয়া ইন সাবাহু আহাদুন আও কাতালাহু ফালইয়াকুল ইন্নী ইমরুউন সাইমুন। যদি তুমি কারোর সাথে ঝগড়া না করো, যদি কেউ তোমার সাথে ঝগড়া করতে আসে, কেউ তোমাকে গালমন্দ করে, তোমার সাথে ঝগড়া লাগতে চায়, নবীজি বলেন তুমি তার সাথে ঝগড়া করবে না, তাকে গালি দিবে না। তুমি তাকে এই কথাই বলবে, আমি রোজাদার, আমি রোজা রেখেছি, আমি রোজা রাখার কারণে আমি তোমার সাথে আমি ঝগড়া করতে পারি না, তোমাকে আমি গালি দিতে পারি না, তোমার সাথে অশ্লীল আচরণ করতে পারি না। কারণ আমি যদি তোমার সাথে গালিগালাজ করি, অশ্লীল আচরণ করি, তোমার সাথে ঝগড়া করি, তাহলে আমার রোজা নামক ঢাল ভেঙে যাবে। আর আমি রোজা নামক ঢাল ভেঙে গেলে আমি জাহান্নাম থেকে মুক্ত হতে পারবো না। নবীজি আমাদেরকে এই শিক্ষা দিলেন যে যখন তুমি রোজা রাখবে, তখন তুমি কারোর সাথে ঝগড়া করবে না। কেউ যদি তোমার সাথে ঝগড়া করতে আসে, কেউ তোমাকে গালিগালাজ করতে আসে, তাকে তুমি গালিগালাজ করবে না, তার সাথে উল্টা ঝগড়া করবে না। তাকে তুমি এই কথায় উত্তর দিবে যে আমি রোজা রেখেছি, আমি তোমার সাথে ঝগড়া করতে পারবো না। নবীজি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাম ইয়াদা কাওলাজ যুরি ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতান আন ইয়াদআ তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা ছাড়তে পারলো না, মিথ্যা কাজ ছাড়তে পারলো না, নবীজি বলছেন সে ব্যক্তি রোজা রাখার দ্বারা আল্লাহর কোনো প্রয়োজন নাই। সে পুরা দিন না খেয়ে এবং না খেয়ে থাকবে, পুরা দিন না খেয়ে থাকবে, পুরা দিন অনাহারে থাকবে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে তার কোনো প্রয়োজন নাই, আল্লাহ রব্বুল আলামিনের তার কাছে কোনো ফজিলত নাই, আল্লাহ রব্বুল আলামিনের কাছে কোনো গুরুত্ব নাই। আল্লাহ রব্বুল আলামিন এই রোজার বিনিময়ে কোনো নেকি দিবেন না। যদি আপনি রোজা রাখার পরে মিথ্যা কথা বলেন, রোজা রাখার পরে মিথ্যা কাজ করেন, রোজা রাখার পরে গীবত শিকায়াত করেন, রোজা রাখার পরে যদি আপনি মানুষের সাথে ঝগড়া করেন, তাহলে নবীজি বলছেন তুমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য রোজা রেখেছো, কিন্তু রোজা রাখার দ্বারা কোনো লাভ হবে না, কোনো কাজ হবে না।
এজন্য নবীজি বলছেন, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা সাহারু। বহু রোজাদার এমন আছে যারা পুরো দিন রোজা রাখে কিন্তু তাদের রোজা কোনো কাজে আসে না একমাত্র পিপাসিত থাকা ছাড়া। কারণ হচ্ছে সে রোজা রেখে গীবত করেছে, সে রোজা রেখে গান শুনেছে, সে রোজা রেখে সিনেমা দেখেছে, সে রোজা রেখে গুনাহের কাজ করেছে, সে রোজা দেখে অন্যের সমালোচনা করেছে, অন্যের নামে মিথ্যা অপবাদ দিয়েছে। তার এই রোজা আল্লাহ রব্বুল আলামিনের কাছে কোনো গ্রহণযোগ্য হবে না, একমাত্র পিপাসিত থাকা ছাড়া আর কোনো লাভ হবে না। অথবা নবীজি বলছেন, কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহারু। বহু রাত্র জাগরণকারী এমন আছে যারা পুরা রাত জেগে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করে কিন্তু তাদের ইবাদত কোনো কাজে আসে না, একমাত্র রাত্র জাগরণ ছাড়া কোনো কিছু উপকারে আসে না। কারণ হচ্ছে সারা রাত ধরে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করে দিনভর মানুষের গীবত করে বেড়ায়, দিনভর মানুষের সাথে মিথ্যা কথা বলে বেড়ায়, দিনভর মানুষের সাথে ঝগড়া লেগে বেড়ায়, দিনভর মানুষের সমালোচনা করে বেড়ায়, মানুষ একজন আরেকজনের বিরুদ্ধে লাগায় দেয়। ঠিক কিনা বলেন? নবীজি বলছেন, তুমি পুরা রাত ইবাদত করো, পুরা দিন রোজা রাখো, আল্লাহ রব্বুল আলামিনের কাছে তোমার রোজা এবং নামাজ কোনোটাই কবুল হবে না। বলেন নাউযুবিল্লাহ। আপনার রোজা যদি কবুল হতে হয় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে, তাহলে আপনাকে মিথ্যা ছেড়ে দিতে হবে। রোজা রেখে মিথ্যা কথা বলা যাবে না এবং মানুষের সমালোচনা করা যাবে না, মানুষের নামে মিথ্যা অপবাদ দেওয়া যাবে না, মানুষের সাথে ঝগড়া করা যাবে না, মানুষের সাথে অশ্লীল গালিগালাজ করা যাবে না। এখন আমাদের অনেক মানুষ আছে সমাজের মধ্যে যারা রোজা তো রাখে, পুরা দিন না খেয়ে থাকে, কিন্তু ঝগড়ায় লিপ্ত আছে, গালিগালাজে লিপ্ত আছে, অন্যায় অবিচারে লিপ্ত আছে। এমনকি অনেকে আছে যে রোজা রাখে পুরা দিন, কি করবে, তার রোজার সময় কিভাবে কাটবে, সে রোজার সময় কাটানোর জন্য পুরা দিন সিনেমা দেখে বেড়ায়, পুরা দিন গান শোনে, পুরা দিন অশ্লীল কাজে সে ব্যস্ত থাকে। ঠিক কিনা বলেন? তার এই রোজা কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তার এই রোজা রাখা দ্বারা শুধু সে পিপাসিত থাকবে, এছাড়া আমি আল্লাহর কাছে তার কোনো গুরুত্ব নাই। ভাইরা আমার, বন্ধুরা, এজন্য যদি আমি রোজার ঢালকে আমি ঠিক রাখতে চাই, রোজা আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে যদি আমরা চাই, তাহলে রোজার আদব আমাদেরকে রক্ষা করতে হবে। আর রোজার এই আদব হচ্ছে রোজা রাখা অবস্থায় সমস্ত গুনাহের কাজ থেকে বিরত থাকা, গীবত শিকায়েত থেকে বিরত থাকা, মিথ্যা থেকে বিরত থাকা, মানুষের সাথে ঝগড়া করা থেকে বিরত থাকা, গালমন্দ থেকে বিরত থাকা, সমস্ত পাপাচার থেকে বিরত থাকলে পরে আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার বদৌলতে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য নবীজি বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিক। যে ব্যক্তি রমজান মুবারকের রোজা রাখবে ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে, জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। এই রোজা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন নিজের গুনাহকে মাফ করানোর জন্য। যদি নিজের গুনাহ আমরা রোজা রাখার পরেও মাফ না করাইতে পারি, তার চেয়ে হতভাগা আর কপাল পোড়া দুনিয়ার মধ্যে হতে পারে না। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা, নবীজির সাহাবী কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা সবাই মিম্বরের কাছাকাছি এসে বসো। তখন সাহাবায়ে কেরাম মিম্বরের কাছাকাছি এসে বসলেন। নবীজি মিম্বরের কাছাকাছি আসার পরে নবীজি মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, তখনও বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, তখনও বললেন আমিন। নবীজি যখন খুতবা এবং বয়ান শেষ করলেন, তখন সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে মিম্বরে ওঠার সময় আপনি এমন কিছু কথা বলেছেন যে কথাগুলো আগে পূর্বে কখনো বলতে আপনাকে শুনি নাই। তখন নবীজি বললেন, হে আমার সাহাবারা, এইমাত্র জিবরাইল আমার কাছে আগমন করেছে। জিবরাইল আগমন করে আমাকে বলেছে, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখি, জিবরাইল বলল, ধ্বংস হোক ওই সমস্ত ব্যক্তিরা যারা রমজানুল মুবারক মাস পাইনিও, তারা নিজের গুনাহগুলো মাফ করাইতে পারলো না। আমি বললাম আমিন। যখন আমি দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, তখন জিবরাইল আমিন বললেন, ধ্বংস হোক ওই সমস্ত ব্যক্তিরা যারা মা বাবা পাইল,
বৃদ্ধ মা বাবা পাইয়া মা বাবার খেদমত করে জান্নাত অর্জন করতে পারলো না, তারা ধ্বংস হোক। তখন আমি বললাম আমিন। জিবরাইল আমিন। যখন আমি তৃতীয়বার সিঁড়ির মধ্যে পা রাখলাম, জিবরাইল আমিন বললেন ধ্বংস হোক ওই সমস্ত ব্যক্তিরা যারা নবী আপনার নাম শোনার পরেও আপনার উপর দুরূদ শরীফ পড়ে না। তখন নবীজি বললেন আমিন। ভাইরা আমার, বন্ধুরা, জিবরাইল আমিন 3 ব্যক্তির জন্য বদদোয়া করলেন। 3 ব্যক্তির বদদোয়ার পরে নবীজি আমিন বললেন। জিবরাইল আমিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ একজন ফেরেশতা, সবচেয়ে উত্তম একজন ফেরেশতা, সর্ববৃহৎ ফেরেশতা। ভাইরা আমার, বন্ধুরা, জিবরাইল আমিন যদি বদদোয়া করে, এই বদদোয়াই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। তারপরেও নবীজি এই বদদোয়ার সাথে নিজের আমিনকে যুক্ত করলেন। এর দ্বারা বোঝা যায় এটা বড় অভিশাপ, এটা বড় অভিশাপের চেয়ে বড় কোনো অভিশাপ নাই। অন্য এক বর্ণনায় আছে জিবরাইল আমিন নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমি মানুষের এই 3 জনের জন্য বদদোয়া করব, আমি বদদোয়া করার সময় আপনি আমিন বলবেন। জিবরাইল আলাইহিস সালাম আমিন বলার জন্য নবীজিকে নির্দেশ দিয়েছিলেন। ভাইরা আমার, বন্ধুরা, সর্বপ্রথম ব্যক্তি যার জন্য জিবরাইল আমিন বদদোয়া করলেন, 1 নাম্বার ব্যক্তি, যে ব্যক্তি রমজানুল মুবারক মাসের রোজাগুলো পাইল, কিন্তু তার কৃতকর্মের গুনাহগুলো সে মাফ করাইতে পারল না। কারণ হচ্ছে রমজানুল মুবারক মাস পেয়ে তার গুনাহগুলো মাফ কেমনে করাবে? সে রমজান রোজাগুলো রেখে সে গুনাহের কাজ করেছে, সে গীবত করেছে, সে শিকায়াত করেছে, সে অন্যের সমালোচনা করেছে, একজনের সাথে আরেকজনের ঝগড়া লাগাইছে, একজনের সাথে আরেকজনের বন্ধুত্ব নষ্ট করেছে, সম্পর্ক ছিন্ন করেছে, সে একজনের সাথে আরেকজনের ঝগড়া লাগিয়েছে, সে মানুষের বাড়িতে ঘুরে ঘুরে আরেকজনের সমালোচনা করেছে, মানুষের সাথে অশ্লীল গালাগালাজ করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করেন নাই। আর যদি গুনাহ মাফ না করাইতে পারে, তার চেয়ে বড় হতভাগার কপাল পরা নাই। জিবরাইল আমিন তার জন্য বদদোয়া করেছেন সে ধ্বংস হয়ে যাক। নবীজিও তার সাথে বলেছেন আমিন। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা, রমজান মুবারক মাস শেষ হওয়ার পথে 10 দিন মাত্র বাকি আছে। এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করতে হবে যাতে করে নিজের গুনাহগুলো আমরা মাফ করাইতে পারি। যদি আমরা গুনাহগুলো মাফ না করাইতে পারি, তাহলে আমরা জিবরাইল আমিনের বদদোয়ায় পড়ে যাব। ঠিক কিনা বলেন? 2 নাম্বার যে ব্যক্তির জন্য জিবরাইল আমিন বদদোয়া করেছিলেন, জিবরাইল আমিন বললেন ধ্বংস হোক ওই ব্যক্তি যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলো, নাম শোনার পরেও নবীজির উপর দুরূদ শরীফ পড়ল না। নবীজির উপর দুরূদ শরীফ পড়া অন্য হাদিসের বর্ণনায় আছে, একবার কমাস কম নবীজির নাম শোনা মাত্র দুরূদ শরীফ পড়া ওয়াজিব হয়ে যায়। একবার দুরূদ শরীফ না পড়লে তার কবিরা গুনাহ হবে। ভাইরা আমার, বন্ধুরা, অন্য এক বর্ণনা আছে যে ব্যক্তি নবীজির উপর দুরূদ পড়ে না, তার মতো বখিল আর কৃপণ দুনিয়ার মধ্যে আর কেউ নাই। অন্য এক বর্ণনায় আছে যে ব্যক্তি নবীর উপর দুরূদ পড়ে না, তার মতো হতভাগা কপাল পরার জাহান্নামী হতে পারে না। ভাইরা আমার, বন্ধুরা, অন্য এক বর্ণনায় আছে যে ব্যক্তি নবীর উপর দুরূদ শরীফ পড়ে না, কাল কিয়ামতের দিন নবীজি তার সাথে সাক্ষাৎ করবেন না। বলেন না আউযুবিল্লাহ। এজন্য নবীজির নাম শোনা মাত্রই প্রথমবার নবীজির উপর দুরূদ শরীফ পড়া ওয়াজিব হয়ে যায়। সর্বপ্রথম নবীজির উপর দুরূদ শরীফ পড়তে হবে। নবীজির উপর দুরূদ শরীফ পড়লে কি ফজিলত? নবীজির উপর দুরূদ শরীফ পড়লে, একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তার 10টা গুনাহ মাফ করে দেয় এবং 10টা রহমত নাজিল করে এবং 10টা মর্তবা বুলন্দ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফেরেশতারা নিযুক্ত হয়ে যায় তার জন্য দোয়া করে মাগফিরাতের। আল্লাহ রাব্বুল আলামিন তার উপর খুশি হয়ে যায় এবং কাল কিয়ামতের ময়দানে আল নবীজি স্বয়ং তার জন্য সুপারিশ করবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য জিবরাইল আমিন বললেন ধ্বংস হোক ওই ব্যক্তি যে ব্যক্তি নবীজির নাম শোনার পরেও দুরূদ শরীফ পড়ল না। এজন্য ভাইরা আমার, বন্ধুরা, যেই জায়গার মধ্যে নবীজির নাম শোনা হবে, সাথে সাথে প্রথমবার দুরূদ শরীফ পড়া ওয়াজিব হয়ে যায়। বেশি বেশি নবীজির উপর দুরূদ শরীফ পড়া, বেশি বেশি নবীজির উপর দুরূদ শরীফ পড়লেও অনেক ফজিলত আছে, গুরুত্ব আছে। যে যত বেশি নবীজির সাথে নবীজির উপর দুরূদ শরীফ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন এবং নবীজির সাথে সাক্ষাৎ করবেন এবং নবীজির সুপারিশ তার জন্য বেশি গ্রহণযোগ্য, তাড়াতাড়ি হয়ে যাবে। সর্বপ্রথম নবীজি যাদের জন্য সুপারিশ করবেন তারা হচ্ছে যারা বেশি বেশি নবীজির উপরে দুরূদ শরীফ পড়তো।
জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন জুমার দিন একটা আমল আছে, বিশেষ আমল, তোমরা বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বা। নবী আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিন একটা স্পেশাল আমল দিলেন। এই আমলটা হচ্ছে জুমার দিন আসরের পরে একটা দুরূদ শরীফ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখাইলেন। যদি কোনো ব্যক্তি জুমার দিন আসরের পরে ৮০ বার নিজ জায়গায় বসে একটা দুরূদ শরীফ পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার যে ৮০ বছরের গুনাহ মাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এবং ৮০ বছরে ইবাদত করলে যেই নেক আমল হয়, ওই নেক আমল তার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দিবে, বলেন সুবহানাল্লাহ। ওই দুরূদ শরীফটা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম তাসলিমা। এই দুরূদ শরীফ যদি কোনো ব্যক্তি আসরের পরে ৮০ বার পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার ৮০ বছরের গুনাহ মাফ করে দিবে। এবং ৮০ বছর ইবাদত করলে যেই নেক আমল হয়, ওই নেক আমল তার আমল নামার মধ্যে লিখে দিবেন। এই দুরূদ শরীফটা আমরা শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেক শুক্রবারে আসরের পরে এই দুরূদ শরীফের আমল করার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। ভাইরা আমার, বন্ধুরা, জিবরাইল আমিন তৃতীয় ব্যক্তির জন্য বদদোয়া করলেন। তৃতীয় ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি, জিবরাইল আমিন বললেন ধ্বংস হোক ওই ব্যক্তি, যে ব্যক্তি বৃদ্ধ মা বাবাকে পেয়েছে, তার মা বাবাকে পেয়েছে এমন অবস্থায়, যে অবস্থায় তার মা বাবা বৃদ্ধ হয়েছে, তারপরেও খেদমত করে জান্নাত অর্জন করতে পারল না। তখন নবীজি বললেন আমিন। ধ্বংস হোক ওই ব্যক্তি, যে ব্যক্তি মা বাবার খেদমত করে জান্নাত অর্জন করতে পারল না। ভাইরা আমার, বন্ধুরা, মা বাবার খেদমতের মধ্যে রয়েছে জান্নাত, মা বাবার খেদমতের মধ্যে রয়েছে আল্লাহর সন্তুষ্টি। নবীজি বললেন রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি রয়েছে মা বাবার সন্তুষ্টির মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টি রয়েছে মা বাবার অসন্তুষ্টির মধ্যে। যে ব্যক্তি আল্লাহকে খুশি করতে চায়, সেজন্য মা বাবাকে খুশি করে, আর যে ব্যক্তি মা বাবাকে নারাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর নারাজ হয়ে যায়। এক সাহাবী নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা পিতার উপর আমার কি হক আছে, আমি কি হক আদায় করব? তখন নবীজি বললেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারাই হচ্ছে তোমার জান্নাত, তারাই হচ্ছে তোমার জাহান্নাম। যদি তাদের সন্তুষ্ট করতে পারো তুমি জান্নাত পাবা, আর যদি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে তোমার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। তাদের খেদমত করলে তুমি জান্নাত পাবা, তাদের খেদমত না করলে তুমি জাহান্নামী হয়ে যাবা। ভাইরা আমার, বন্ধুরা, জান্নাতের যে দরজাগুলো আছে, এর মধ্যে একটা জান্নাতের দরজা আছে যার নাম পিতা নামক একটা জান্নাতের দরজা আছে। যদি কোনো ব্যক্তি ওই জান্নাত দিয়ে ঢুকতে চায়, সেজন্য পিতার খেদমত করে। পিতার খেদমত করলে, মাতার খেদমত করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই স্পেশাল দরজা দিয়ে তাকে জান্নাতে প্রবেশ করাবেন, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা, নবীজি অন্য একটা হাদিসের মধ্যে বলেন যদি বাধ্যগত সন্তান এক সন্তান একবার তার মা বাবার চেহারার দিকে রহমতের নজরে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন একটা কবুল হজের সওয়াব আমল নামায় লিখে দিবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি দৈনিক 100 বার আমি মা বাবার দিকে তাকাই, 100 বার কবুল হজের সওয়াব হবে নাকি? তখন নবীজি বললেন আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে সবচেয়ে বড়। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 100 বার তাকানোর বদৌলতে 100টা কবুল হজের সওয়াব আমল নামায় লিখে দিবেন, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করলেন। কুরআনুল কারীমের মধ্যে দুইটা চূড়ান্ত ঘোষণা করলেন। এক নম্বর চূড়ান্ত ঘোষণা, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ রাব্বুল আলামিনের চূড়ান্ত ঘোষণা, তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না, একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য সিজদা করবে না, আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য মাথা ঠেকাইবে না, ঠিক কিনা বলেন? 2 নাম্বার ঘোষণা হচ্ছে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সব সময় সদাচরণ করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের মা বাবা যদি কোনো একজন বৃদ্ধ হয়ে যায়, তুমি তাদেরকে বৃদ্ধ অবস্থায় পাও, সাবধান সাবধান, তাদের সাথে ধমক দিয়ে আচরণ করবে না, তাদের সাথে চোখগুলো বড় বড় করে চোখ রাঙিয়ে কথা বলবে না, উচ্চ আওয়াজে কথা বলবে না। ভাইরা আমার, বন্ধুরা, মা বাবাকে যদি কোনো কিছু শিক্ষা দিতে হয় তাহলে সুন্দরভাবে তুমি শিক্ষা দিবা, খারাপ আচরণ করবে না, ভালো আচরণের মাধ্যমে বুঝাবা। যদি না বুঝে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবা হেদায়েতের জন্য। তারপরেও যদি মা বাবা যদি হিন্দু হয়, খ্রিস্টান হয়, বিধর্মীয় হয়, তারপরেও মা বাবার সাথে খারাপ আচরণ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তুমি সব সময় মা বাবার সাথে সুন্দর ভাষায় আচরণ করবে। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সবচেয়ে সুন্দর আচরণ যার সাথে তুমি করবা, এটা হচ্ছে মা বাবার সাথে। পৃথিবী যত আচরণ হতে পারে, সবচেয়ে সুন্দর আচরণ, যত সুন্দর আচরণ হতে পারে, সবচাইতে সুন্দর আচরণ তুমি তোমার মায়ের সাথে করবে, সবচাইতে সুন্দর আচরণ তুমি তোমার বাবার সাথে করবে। ভাইরা আমার, বন্ধুরা, এজন্য মা বাবাকে কষ্ট দিলে জান্নাত পাওয়া সম্ভব নয়। বাবা মাকে সন্তুষ্ট করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবেন। এজন্য জিবরাইল আমিন বদদোয়া করলেন, যে ব্যক্তি মা বাবার কোনো একজনকে পেয়েছে তারপরেও সে জান্নাত অর্জন করতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হোক। নবীজি বললেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 3 শ্রেণীর ব্যক্তি থেকে হেফাজত করেন। বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজান মুবারক মাসেই নিজের গুনাহগুলো মাফ করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীজির উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়া তৌফিক দান করেন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পিতামাতার বেশি বেশি খেদমত করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন।